আইসিএসসি আইএসসি-তে প্রথম স্থান অধিকার করেছে সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউট পানিহাটির আদিত্য তিওয়ারি ও কার্তিক দাস। খুশির হাওয়া স্কুল জুড়ে। আইসিএসসি ও আইএসসি প্রথম স্থান অধিকার করেছে সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউট পানিহাটির আদিত্য তিওয়ারি ও কার্তিক দাস। খুশির হাওয়া স্কুল জুড়ে। বুধবার প্রকাশিত হয়েছে আইসিএসসি দশম শ্রেণী এবং আইএসসি দ্বাদশ শ্রেণীর ফলাফল। এই দুই পরীক্ষায় অল ইন্ডিয়া টপার পানিহাটি সেন্ট জেভিয়ার স্কুলের আদিত্য এবং কার্তিক। শুধু তাই নয়, দশম ও দ্বাদশ শ্রেণীর প্রতিটা পড়ুয়াই তাদের ফলাফলের মধ্যে দিয়ে জায়গা করে নিয়েছে 1 থেকে 10-এর মধ্যে। খুশির হাওয়া স্কুল জুড়ে। ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকা তারাও যথেষ্ট খুশি। সারা বছরের পরিশ্রম সবশেষে এত ভালো ফলাফলে খুশির আমেজ স্কুল জুড়ে। মিষ্টি মুখ করে প্রতিটা ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সম্পাদক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রাইভেট টিউশনের সংখ্যা বেড়ে গেছে, কিন্তু কোনো রকম প্রাইভেট টিউশন ছাড়াই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণে এবং নিজের প্রচেষ্টায় দ্বাদশ শ্রেণীতে প্রথম হয়েছে কার্তিক। এই অনুভূতি সবকিছু থেকে আলাদা, এমনই জানালো আইএসসি দ্বাদশ শ্রেণীতে প্রথম কার্তিক দাস। অনেক ভালো লাগছে যে আমি এত ভালো রেজাল্ট করলাম আর আমি আমার মা বাবার স্কুলকে প্রাউড ফিল করাতে পেরেছি। তো হ্যাঁ, অনেক ভালো ফিলিং এটা আমার জন্য। কতটা পড়াশোনা টাইম দিতে বা স্কুল কতটা তোমার এই পুরো জার্নিটাতে ছিল? স্কুলই তো আমার এই জার্নিটাতে ছিল। অনেক স্কুলের টিচার্স অনেক সাপোর্ট করতেন আমাকে। আর আমি সেলফ স্টাডির জন্যও টাইম পেয়ে যেতাম দিনে 4 থেকে 5 ঘন্টা, যখন স্কুল চলতো, আর যখন চলতো না তখনও পেয়ে যেতাম। পরবর্তীতে কি করার ইচ্ছা আছে? পরবর্তীকালে আমি আইএস অফিসার হতে চাই। তোমার র্যাঙ্ক কত ছিল? র্যাঙ্ক ফার্স্ট র্যাঙ্ক। বাবা মা আমাকে অনেক সাপোর্ট করতো। আমার মা সবসময় আমার সাথে আসতো যেত। আর মা যত স্যাক্রিফাইস করেছে, বাবা যত স্যাক্রিফাইস করেছে, তাদের জন্যই আমি এখানে আসতে পেরেছি। তো হ্যাঁ, তাদের অনেক সাপোর্ট ছিল আমার জন্য। অন্যদিকে দশম শ্রেণীতে ভালো ফলের জন্য বিদ্যালয়কে ধন্যবাদ জানালেন আদিত্য তিওয়ারি। আমার তো খুবই ভালো লাগছে, কারণ আমি যেগুলো লিখেছি সেগুলো দিয়ে যে টিচারদের স্যাটিসফাই করতে পেরেছি, এইটা ভেবে আমার খুব ভালো লাগছে যে এত ভালো লেখা হয়েছে এবং তারাও সেই লেখাটা দেখে এত ভালো লেগেছে যে এটা আমার খুবই আমার লাকি বলে মনে হচ্ছে যে আমি লাকি, আর সেই জন্য আমি খুব খুশিও আছি। খুব ভালো রেজাল্ট করবো তো ভেবেছিলাম, ফার্স্টটা তো বলা যায় না, তা এটা যে হতে পারলাম সেটা ভেবে আরো নিজেকে গ্রেটফুল লাকি মনে করছি। মানে স্কুল টিচাররা যে ভালো পড়ায় সেটা কন্ট্রিবিউট করেছে। তাছাড়া এখনকার দিনে তো আমাদের অনেক রিসোর্স এমনি বাড়িতে আছে, সেগুলোর সদ্ব্যবহার করতে হবে। যেমন ইন্টারনেট আছে, সেখান থেকে আমরা অনেক ফ্রি রিসোর্স পাই, এগুলো দিয়ে আমার খুব হেল্প হয়েছে। সব মিলিয়ে প্রচন্ড প্রাউড ফিল হচ্ছে, কারণ আমাদের স্কুল আমাদের কাছে খুব স্পেশাল। কারণ স্কুলের আমাদের যেসব টিচাররা আছেন, ওনারা কোনোদিন এরকম মনে হয়নি যে এনারা টিচার, এনাদেরকে ভয় পেতে হবে, এরকম কোনোদিন মনে হয়নি। আমাদেরকে বন্ধুদের মতন পড়াশোনা করানো থেকে আরম্ভ করে যদি কখনো কোনো রকম ডাউট হয়, যদি কখনো কোনো রকম অ্যাডভাইস দরকার হয়, সব সময় আমাদের পাশে থেকেছেন। তো যারা জুনিয়ররা আছে, যারা আমার বন্ধুরা আছে, তাদের এফার্টস তো নিশ্চয়ই ভাবে, আর তার সাথে আমাদের টিচারদেরকেও প্রচন্ড ভাবে একটা বিগ থ্যাংক ইউ আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য। প্রত্যেক বছরই সোদপুর সেন্ট জেভিয়ার্স তাদের এই ফলাফলের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে থেকে আলাদা জায়গা করে নেয়। আর এ সবটাই ছাত্রছাত্রীদের জন্য ভবিষ্যতে তারা যেন ভালো মানুষ হয়ে সমাজের পাশে দাঁড়াতে পারে, এইভাবেই প্রতিটা দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লিপিকা ঘোষ এবং সম্পাদক ধ্রুতিমান বন্দ্যোপাধ্যায়। খুব ভালো, বারে বারে প্রার্থনা করছি যে ওনার করুণা ছাড়া কিছু হয় না। আর অবশ্যই ওদের মা বাবা, ওরা নিজেরা, আমাদের যারা পরিচালন মণ্ডলী, তার সবার উপরে স্যার আছেন, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী সব। কিন্তু আমাদের স্কুল অন্য রকম। রাত 1টা-2টোর সময়ও যদি ওরা প্রশ্ন করে, এবং আমাদের গ্রুপ আছে একদম ক্লাস করে করে, ওরা যদি প্রশ্ন করে তখনই উত্তর পাও তো তোমরা? নানা রকম প্রশ্ন প্রতিনিয়ত বাড়ছে।
এবং কখনো বোধহয় কোনো শিক্ষক বা শিক্ষিকা রাগ করেছেন তা নয়। দশম শ্রেণীতে একজন, দ্বাদশ শ্রেণীতে একজন, কিন্তু টপার বললে অনেকে আমাদের মানে এই যে বললো স্যার বললেন 51% বাচ্চা হচ্ছে 90%-এর ওপরে, সেটা হচ্ছে দ্বাদশ শ্রেণী। ভাবা যায়, মনে হচ্ছে নম্বরের বৃষ্টি হয়েছে। আমাদের স্টুডেন্টরা এরাও যথেষ্ট পরিশ্রম করতে পারে, অধ্যবসায় আছে, টিচারদের কথা শুনে, এই সব মিলিয়ে আর প্যারেন্টাল সাপোর্ট, বাড়ির সাপোর্টটা পেয়ে সব মিলিয়ে রেজাল্ট ভালো হচ্ছে। আর আমাদের যে সিস্টেম আছে স্কুলে, সেই সিস্টেমে আমরা প্রতি বছরই ভালো রেজাল্ট করছি। এটা না যে হঠাৎ করে হলো, এর আগে 4 বার আমরা অল ইন্ডিয়া টপার পেয়েছি, গত বছরও পেয়েছি। গত বছরে 10ম স্থানের মধ্যে 20 জন ছিল আইসিএসসিতে। তো প্রতি বছরই হচ্ছে, এবছরও হয়েছে। এবছরও আমরা আইসিএসসিতে টপার পেয়েছি এবং আমার আশা, আমার মনে হয় যে এটা আমরা কন্টিনিউ করতে পারবো পরের বছরে। ভালো রেজাল্টটা আমরা করব, কারণ আমাদের টিচাররা সেটা করে দিতে পারবেন আর বাচ্চারাও খাটতে পারে, কাজেই রেজাল্ট পাওয়া যাবে বলেই আমার আশা। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।